আজকে হলো আমার দাদুর বাৎসরিক কাজ, সেই কারণে আমাদের যে গোসাই আছে সে আজকে প্রসাদ করবে সবার জন্য, অন্নভোগ দেবে আরও অনেক কিছু। তো দাদুর বাৎসরিক কাজে আমরা সবাই উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে সৌরভ এসে ঘুরে গেছে, সেই জন্য এবারে সে আর আসেনি। এবারে আমি আমার ছেলেকে নিয়ে আমার মামার বাড়িতে এসেছি। সঙ্গে আছে আমার বোন আর বোনের ছেলে। আমার মা বাবা এর আগেই এসে গেছে, তাই আমরা পরে এলাম। আর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ। আমি সুষমা চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। তো আজকের দিনটাতে আমি শাড়িটাই বেশি প্রেফার করি, শাড়ি পরতে পছন্দ করি। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই সেই কারণে একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি, সঙ্গে লাল রঙের ব্লাউজ। আর দাদুর ফটো সাজানো হয়েছে, দিদা দাদুর ঘরটাই সব থেকে বেস্ট মনে হয়েছে, সেই কারণে এখানে দাদু আর তার পূর্বপুরুষদের ফুলের মালা দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে। আর এখানে ভোগও দেওয়া হবে, এখনও ভোগ তৈরি হয়নি ওপরে। আর এটা হচ্ছে আমার দাদুর বড় ছেলে, মানে আমার বড় মামা। আর শ্রেয়ান এখানে বসে আছে প্রচণ্ড খুশি, সঙ্গে আমার বাবা আর এই হলো আমার দিদা। এখনও পর্যন্ত ঘর ফাঁকা আছে, কেউ এখনও এসে উপস্থিত হয়নি, বেলা হলে তবে সবাই আসবে। যেহেতু কীর্তন হওয়ার কথা আছে, তাই এখানে বড় করে আসন পাতা হয়েছে। এখানে একটা চৌকি আছে, সেই চৌকির ওপরেই এই ব্যবস্থাগুলো করা হয়েছে। দক্ষিণা, তুলসী গাছ আর সমস্ত কিছু যেখানে কীর্তন হবে। আর এখানে একটা লোকজন এসে দেখা করবে, সেই কারণে দাদুর ফটো লাগানো হয়েছে। আর চারিদিকটা কাপড় দিয়ে ভালো করে ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু এখন ভালো করে গরম পড়েই গেছে, তাই এত কাপড় দিয়ে না ঘিরলেও হতো, পরে সেটা আমরা অনুভব করি। কারণ যত বেলা বেড়েছিল তত কিন্তু গরমটাও বেড়েছিল। আর এই সরস্বতী পুজোর দুদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ার কথা ছিল, কিন্তু পড়েনি, হালকা গরম লাগছিল। আর এখানে যে খাবারগুলো হবে সেগুলো সবে কিন্তু নিরামিষ, ঠাকুরের ভোগ হিসাবে প্রসাদ বিতরণ করা হবে সবাইকে। আর ঠাকুরন চলে এসেছে, তারাই রান্নাবান্না শুরু করেছে। আর দাদুর এখানটা দেখো, আপাতত এখানে ফল প্রসাদ দেওয়া হয়েছে, আর অন্ন প্রসাদ পরে দেওয়া হবে। আজকের দিনটা বেশি করে দাদুর কথা খুব মনে পড়ে। যখন আমি এখানে মামার বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম, তখন কিন্তু দাদু আমার প্রচণ্ড খেয়াল রাখতো। আর আজকে এদিকে আমার ভাই বোনেরা, আমার ছেলেরা প্রচণ্ড খুশি, বাড়িতে এত লোকজন দেখে তাদের আনন্দে আত্মহারা। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, একটু বাচ্চাগুলোকে ঠাকুর দেখিয়ে আসব। আজকে তো অঞ্জলি দেওয়া হয়নি, কিছুই হয়নি ওদের, কিন্তু ঠাকুর দেখাতে দোষ কী। কীর্তন এখনও দেরি আছে, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, বেরোবো একসঙ্গে। আর বোনের ইচ্ছেতে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। আজকের দিনটা তো স্মৃতি হয়ে থাকবে। এমনিতেই মামার বাড়িতে অনেক বছর পর পর আসা হয়। আগে যেমন প্রত্যেক ছুটিতে আসতাম ছোটবেলাতে, আর বিয়ে হয়ে যাওয়ার পর বছরে একবার করে আসা হয়। সবাই 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 আমরা যাচ্ছি এখন সরস্বতী ঠাকুর দেখতে। আমার স্পাইডারম্যান আছে আর ব্যাটম্যান। এই যে কালকে রবিবার ছিল, কালকে তো ঠাকুর কিছু দেখা হয়নি। আজকে সোমবার, আজকেও যেহেতু সরস্বতী পুজো আছে, তাই সকালবেলা একটু সরস্বতী ঠাকুরের মুখ দর্শন করতে যাচ্ছি। তোমাদের সবার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে, এটা আমার ছেলে, আর এটা আমার বোনের ছেলে। আমরা দিনের বেলা ঠাকুর দেখে আস্তে আস্তে দেখি কীর্তন শুরু হয়ে গেছে, আর বেশ কয়েকজন লোকও এসে হাজির। তারপরে আমরা ভাবলাম না, কীর্তন মা আমাকে ডেকে বললো কীর্তন শুনতে বস, তো আমরা কীর্তন শুনতে বসেছি। মা এদিকে দেখো জলের ইয়েগুলো সব ভর্তি করছে, জলের লোক এসেছে জল দিতে, তার জন্য এই ডিকিগুলো সব ফেরত দিতে হবে, তারপরে অন্য জল দেওয়া হবে। আর বাচ্চাগুলো বাইরে নিচে খেলছিল, ওদেরকে ডেকেও আমি কীর্তন শুনতে বসিয়েছি। ওরাও একটু ঠাকুরের মাহাত্ম্য অনুভব করুক, ঠাকুরের সঙ্গে ঠাকুরের কীর্তনে আনন্দ করুক, নাচ করুক, সেটা আমরা চাই, সেই কারণে সবাইকে ডেকে এখানে হাজির করেছি। আর ওরাও দেখো কত খুশি আজকের কীর্তনটা শুনে।
ওপরে কীর্তনের পাঠ শেষ, এবার সবাই মিলে এসেছে দিদার ঠাকুর ঘরে। তো এখানে লাস্ট কীর্তনের পুজো হচ্ছে। এবারে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। কীর্তন একদমই শেষ হয়ে গেছে, গোসাইরা খাবার রেডি করে ফেলেছে। এবার আমরা যাব ওপরে, তার আগে এখানে সবাই মিলে একটু নাচানাচি করা আর ঠাকুরের আনন্দ করা। তো সবাই মিলে আমরা এখানে প্রণাম করে নিয়েছি। এরপরে উপরের খাবার পরিবেশন হতে শুরু করে দিয়েছে। আমরা এসে গেছি। আজকে যেহেতু নিরামিষ, অনেকে বলে বাৎসরিক কাজে মাছ না হলে চলে না, কিন্তু আমাদের এখানে বাৎসরিক কাজে কিন্তু অন্নভোগ দেওয়া হয়। তাই রান্না কিন্তু অনেক কিছুই হয়েছে। পনিরের তরকারি হয়েছে, একটা শুক্তো হয়েছে, তারপরে আছে মুগ ডাল, চাটনি, আর সবথেকে বেস্ট হয়েছে কচুর শাক, যেটা খুব কম জায়গাতেই হয়। এখানে কিন্তু কচু শাকও রান্না হয়েছে। তাছাড়া তো আছে বেগুনি আর ধোকার ডালনা, আরও অনেক কিছু। সবাই মিলে আনন্দ করতে হবে, মজা থাকে, সময় বুঝে করতে হবে। আরে এই তো খেয়েছে সব আগে জাকজমক করে করে ফেলবে। হ্যাঁ, কত সুন্দর হয়ে যায়, হ্যাঁ কি সুন্দর হয়ে গেল। শুধু বলে চেপে কিছু করে না। আসি রে, হ্যাঁ ভোগের বসে তো নেই, এখানে নেই। এখান থেকে দাঁড়াই খাবে। ওই না ওইটা একটাও করে দিয়েছিল, আমি রান্নাবাড়ি খুব এখন সন্ধেবেলা, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, সবার সমস্ত কাজ শেষ। দুপুরে যে রান্নাগুলো হয়েছে সেগুলোই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, তারপরে সবাই শুয়ে পড়বো। ভেবেছিলাম রাত করেই জেগে থাকবো না, শুয়ে পড়বো সবাই, কিন্তু তাও সবাই মিলে গল্প করতে বসেছি অনেক দিন পর। দিদার কোলে মাথাটা মনে হয় রাখাই হয় না, বাপের বাড়ি আত্মীয়র সঙ্গে সেরকম কোনো দেখাও হয় না। আর একদিকে সবাই মাইকগুলো নিয়ে আনন্দ করছে, ছোটোবেলায় আমরাও যেটা করতাম। সমস্ত অনুষ্ঠান হয়ে গেলে এই মাইকগুলো নিয়ে বসে আমাদের কিছুটা সময় পাস হতো। তাহলে দেখো, এখানে আমার ভাই বোনেরা, ছেলেরা আনন্দ করছে, এদিকে আমরা সুখ দুঃখের গল্প করছি। কত গল্পই না করলাম। এরকম 5 বছর, 4 বছর, 2 বছরও দেখা হয় না। এতটা খারাপ লাগে, আবার কবে আসবো জানি না এই দিনটায়। কিন্তু আজকের দিনটা কোনো আনন্দের দিন নয়, একটা দুঃখের দিন বলতে পারো। যে মানুষটার সঙ্গে এত বছর আমরা সময় কাটিয়েছি, কত দুঃখ আনন্দ হয়েছে, আজকে সে আর নেই। যার বাড়িতে এলাম তাকেই আজকে আর দেখতে পেলাম না, অথচ তারই উদ্দেশ্যে আমরা কত আনন্দ করছি। খুব খারাপ লাগে এই দিনগুলো। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।